সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আপনি এবং আমি যদি ইসলামের কাফেলাতে না আসি, তাহলে মনে রাখবেন ইসলাম তার কাফেলাকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে থাকে। আপনি এবং আমি যদি সেই কাফেলাতে যোগদান না করি, তাহলে আমরা বাতিলের স্রোতে হারিয়ে যাব, ভেসে যাব। আর ইসলাম সে তার কাফেলার লোকদেরকে সাথে নিয়ে জিতে যাবে। এর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে 2 নম্বর সূরা আল বাকারা এর 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছ, শোনো, তোমরা ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের অনেকগুলি রাস্তা রয়েছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন, তাই আপনাকে আমাকে মেনে চলতে হবে। শয়তানকে যদি প্রকাশ্য শত্রু আপনি আমি না মেনে নেই, তাহলে মনে রাখবেন আপনাকে এবং আমাকে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতে হবে। এখন এই শয়তান আপনাকে আমাকে কিভাবে আপনার সাথে আমার সাথে শত্রুতামি করে? যখন আপনি কোরআনের কথা বলবেন, শয়তান আপনাকে বলবে তাহলে হাদিসকে কি করবেন। যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন শয়তান আপনাকে বলবে তাহলে তাফসির কোথায় রাখবেন। যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন শয়তান আপনাকে বলবে তাহলে ফিকা, উসুল, ইজমা, কিয়াস এগুলি কোথায় রাখবেন। যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন শয়তান আপনাকে বলবে কুতুবে তাফাসির, কুতুবে তাওয়ারিখ, কুতুবে শামাইল, কুতুবে সিরাত বা সিয়ার এগুলি আপনি কোথায় রাখবেন। তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের ছায়াতলে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের যত খুতুওয়াত রয়েছে, যত মত রয়েছে, সেদিকে যাবে না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো যখন আপনি কোরআনের কথা বলবেন, তখন শয়তান আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে। শয়তান যারা, তারা আপনার বিরুদ্ধে আপনার এলাকাতে, আপনার সোসাইটিতে, আপনার সমাজে অপপ্রচার করবে। আর এই অপপ্রচারের কারণে আপনি দেখা গেল একটি সময় নিজের এলাকাতেও যেতে পারবেন না। কারণ শয়তান মানুষ যারা কোরআনের বিপক্ষের লোক, তারা কিনা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে চলছে, আপনার বিরুদ্ধে তারা গীবত করে চলেছে, আপনার বিরুদ্ধে তারা নিজেদের পক্ষ থেকে কোরআন বিরোধী মতবাদগুলি ইস্টাবলিশ করার ক্ষেত্রে বাধা প্রদান হয়ে তারা আপনার কোরআনের মতবাদ ইস্টাবলিশ হতে দিবে না। তারা কোরআন বিরোধী মতবাদ ইস্টাবলিশ করার জন্য কোরআনের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে। তো আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।
এখন শত্রুদের সাথে যদি আপনি মিত্রতা করেন, তো কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর এবং 57 নম্বর এই দুটি আয়াত যখন আমরা দেখি, সেখানে ইহুদ এবং নাসারা আর যারা ইসলামের কনস্টিটিউশন নিয়ে তামাশা করবে, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে জয়েন করবে, তারাও তাদের দলে সামিল হবে। তো আপনাকে আমাকে কি করতে হবে? রব্বানি বিধান মেনে চলতে হবে, শত্রুদেরকে চিনতে হবে। শয়তান মানুষ আপনার আমার ফ্যামিলিতেও থাকবে, আপনার আমার পরিবারে থাকবে, সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে। তাই সবসময় এদেরকে একপাশে রেখে আপনি রব্বানি বিধানকে সামনে রেখে জীবন কাটাবেন। আমি যদি সেইভাবে কাটাতে পারি, আপনি যদি কাটাতে পারেন, তাহলে ভয় কিসের? আর শয়তানের অনেকগুলি খুতুয়াত রয়েছে, অনেকগুলি পথ এবং মত রয়েছে। এখন শয়তান যখন তার সেই মত আর পথ ডেলিভারি দেয়, আর আপনি যখন কোরআন ডেলিভারি দেন, তখন টক্কর লাগে। তো শয়তানের দল সবসময় ভারী হয়। আর আপনি যখন রহমানের স্পেশাল বান্দা হয়ে রহমানের আয়াত ডেলিভারি দিবেন, তো আপনার পক্ষে লোক আসবে কম। তাই আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে, রব্বানি বিধান ছেড়ে যে বা যারা অন্য কোনো বিধানের দিকে চলে গেছে, হোক সেই বিধান সমাজতন্ত্রের, হোক সে বিধান গণতন্ত্রের, হোক সে বিধান মোল্লাতন্ত্রের, হোক সে বিধান রাজতন্ত্রের, মনে রাখবেন এরা সবাই পথভ্রষ্ট হয়ে শয়তান মানুষের সাথে রহমানের বিশেষ বান্দাদের থেকে মাহরুম হয়ে সেই দলে চলে গেছে। তাই শয়তান মানুষের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ এরা রহমানের কনস্টিটিউশনের বিরুদ্ধে নিজেরা কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন শয়তান মানুষদেরকে চিনে তাদের থেকে দূরে থাকতে পারি।